গত বছর মানে 2024-এর সামারে ঘুরতে গিয়েছিলাম নরওয়ের আর একটি সুন্দর শহর অ্যালেসুন্ড। তো অ্যালেসুন্ডের এখন যেই জায়গাটায় আমি রয়েছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এটা অনেকটা উঁচুতে, যেখান থেকে পুরো শহর, তার আশেপাশে এই যে সমুদ্র, পাহাড়, এই দৃশ্যটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো আমরা লাস্ট ভিডিওতে অ্যাকোয়ারিয়াম যেখানে গিয়েছিলাম সেটা শেয়ার করেছি, তো এখন এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। নরওয়ে সাধারণত ভীষণ সুন্দর একটি দেশ, তার মধ্যে এরকম বহু শহর রয়েছে, তার মধ্যে অ্যালাসুন্ড একটি। দেখো কত সুন্দর লাগছে। তো এখানে প্রত্যেক বছর ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে বেড়াতে। আর যারা ট্রেক করে আসতে চায় তাদেরকে নিচ থেকে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হবে। আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো তার জন্য আমরা ওপরে গাড়ি পার্ক করেছি এই ওপরে, তো ওখান থেকে কিছুটা নেমে এসেছি। তো এরপরে লাস্টে হচ্ছে ওই একটু দূরে নিচে নামবো, যেখানে একটু স্কাই ওয়াকের মতো রয়েছে, ছোট্ট একটু, বেশি বড় না। সেখানে অনেকেই ছবি তুলছিল, তো এরপরে আমরাও সেখানে গিয়েছিলাম, তারপর ছবি তুললাম। এরপরে যেটা হয়, একটু খিদে পেয়ে গেছিলো, তো দেখলে যে ওপরে সাদা বিল্ডিংটা, সেখানে একটা ছোটো মতো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ঢুকে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে আমরা সেখানেই খুঁজছিলাম যে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি পাওয়া যায় তাহলে দুপুরের লাঞ্চটা একটু ভালো মতো সারা যাবে। তো সেরকমই খোঁজ করে পৌঁছে গিয়েছিলাম। খাবারগুলো ছিল ভীষণ ভালো। একটা দিন ভীষণ ভালোভাবে কাটালাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো স্ট্রান্দা। এটি সুন্দর একটি গ্রাম, নরওয়েতে অবস্থিত। আর অ্যালাসুন্ড থেকে এখান থেকে আমরা ড্রাইভ করে স্ট্রান্দা পৌঁছে গিয়েছিলাম। আর রাস্তায় পড়েছিল অপূর্ব সুন্দর কিছু দৃশ্য, মানে নেচারের সৌন্দর্য, তার আমি কীভাবে বর্ণনা করব, যেটা আমি নিজে চোখে দেখেছি তা আমি ভাষায় এখানে প্রকাশ করতে সত্যি পারছি না। অপূর্ব সুন্দর ছিল। তো যাই হোক, এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন সময় পেরিয়ে গেল, আর আমরা পৌঁছে গেলাম স্ট্রান্দা। আমরা অ্যালাসুন্ড থেকে এই জাস্ট স্ট্রান্দা পৌঁছালাম। তো দুদিন আমরা এখানে স্টে করব। তো এই বাড়িটাতে থাকবো, এটাই আমরা বুক করেছি। তো চলো তোমাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই। আমিও এখনো দেখিনি, ঘুরে তোমাদেরকে দেখাই। এই জাস্ট ঢুকলাম, মিরর, অসম্ভব সুন্দর। কত পুরনো দিনের, পুরনো স্ট্রাকচারের বাড়ি, কাঠের বাড়ি। আচ্ছা, এখানে একটা ওয়াশরুম। পুরনো দিনের, এত সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর আচ্ছা, ওখানে বাথটাব রয়েছে, আর এটা হচ্ছে স্নানের জায়গা। বাথটাবে যে স্নান করতে চায় ওখানে করবে, এখানে যে করতে চায় করবে। অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এই দরজাটা খুললে এখানে সমস্ত কিছু দিয়েও রেখেছে ওরা, ডিটারজেন্ট। আচ্ছা, এদিক থেকে এলাম। এবার এই জায়গাটা দেখো, ডাইনিং এরিয়া। এর দূর থেকে দেখাই। ডাইনিং, কিচেন সেট আপ। আর হাইটটা কিন্তু বেশি না, আমি জাস্ট টাচ করতে পারবো। এখানেও একটা ডাইনিং এরিয়া রয়েছে। দেখো কি সুন্দর, তাই না? কত সুন্দর করে সাজানো।
আচ্ছা, বাহ নানি, এটা কি বলো তো? পিয়ানো। একটা পিয়ানো রয়েছে। এই হলো একটা বেডরুম। ওয়ার্ড্রপ। এই আমাকে দেখে কাজ নেই। একটা বেডরুম ওখানে দেখলাম। তো এখন ওপরে যাই। ওপরেও একটা ফ্লোর রয়েছে, ওয়েল মেনটেন্ড, কোনো কথা হবে না। এই দেখো, এই দেখো, এটা আর একটা বেডরুম। মিরর, ওয়াও, জানলা দিকে তাকালেই কি সুন্দর ভিউ। ইউরোপিয়ান কালচারে তৈরি একটি, কি বলবো, নিদর্শন যাকে বলে। তো এই বাড়িটির রুম টুর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টোটাল এখানে 4টি বেডরুম রয়েছে। তো সব মিলে অনেকটা বড় জায়গা। আমরা খুব ভালোভাবেই এখানে স্পেন্ড করেছি। কোনো রকম অসুবিধে ছিল না, কারণ সমস্ত কিছু ব্যবস্থা ছিল ওখানে। তো এরপর আমরা এখান থেকে আর কোথায় কোথায় গিয়েছিলাম, কি করলাম, পরে ভিডিওগুলোতে শেয়ার করব। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। চলো তাহলে, টাটা, বাই।